আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। বড় আজকে আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করব। আর আমার ফ্যামিলি, আমার দাদি মারা গেছে। কিছুদিন যাবৎ ভিডিও হয়তো দেই নাই আপনাদের মাঝে, বা দিলেও আমার মনটা খুবই খারাপ। আজকে 3-4টা দিন ধরে আমার দাদি মারা গেছে। আজকে দীর্ঘ 4 দিন হলো। তো আজকে 4 দিনের দিন। তো বিশেষ করে আমি আপনাদের মাঝে কথা বলবো। আমি এই মুহূর্তেগুলো মসজিদের নামাজ শেষ করলাম, মসজিদের বারিন্দার সাইডে আসি অবসরে। এই দুনিয়া তো চিরকাল কেউ বেঁচে থাকবো না, অবশ্য সবারই একদিন যেতে হবে। তবে আমাদের একটি কথাই মনে রাখতে হবে, আমাদের আপনজন, আমাদের এই যে ফ্যামিলি, দাদি দাদা, ভাই বেরাদর, বাবা মা, প্রতিজনই তো ফ্যামিলির ভিতরে এই আপনজন মানুষগুলা তারা চলে যায়। আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, তাদের যথেষ্ট পরিমাণ শেষ বয়সের সময় আমাদের ভালোবাসা মমতা দিতে হবে। যারা আমাদের যুবক জোয়ান ভাই বেরাদার আছি, অর্থ যারা বিদেশে আছে, দেশে আছে, সবসময় বাপ মা, দাদি দাদা, নানা নানি করার চেষ্টা করবেন। আর আরেক কথা কি, তারা যেসব মৃত্যুবরণ করে কবর আমরা দাফন দিয়ে যেসব আয়সা করি, বা এটা আমাদের মাথায় থাকতে হবে, সপ্তাহ হোক মাসে হোক একটি সময় নির্ধারিত করে, শুক্রবারে আপনার কোনো ছেলে সন্তান, কোনো আত্মীয় যদি কোরআনে হাফেজ থাকে বা মাদ্রাসাত পড়াশোনা করে, তাদেরকে দিয়ে অবশ্য কোরআনের থেকে সুন্দর আয়াত পাঠ করে তাদের কবরের সাইডে গিয়ে, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করাইবেন। এইটা যারা দিন কবরবাসী, তারা অত্যন্ত মনে আশা, পৃথিবীর মাঝে আমার যদি কোনো আত্মীয় থাকে বা রক্তের আত্মীয়, তারা যদি দুনিয়ার থেকে আমাদের জন্য, যদি কবরবাসীর জন্য যদি দোয়া করত, কবরের আযাবটা খুব কম হতো। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা বলছে গুলো। তো অবশ্যই আমাদের এই দুনিয়া যারা আছি, যারা দিন আমাদের আপনজন এই কবরবাসী আছে, তাদের জন্য কবরস্থানে গিয়ে আপনারা দোয়া করবেন। অবশ্য কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন, আপনারা আপনজনেদের জন্য। আপনজনেরা কবরবাসীর জীবনে বড়ই কষ্টে, বড় মুসিবত বিপদে এগুলো আছে, কিন্তু সেইটা আমরা দুনিয়ার মাঝে অনুভব করতে পারি না। যারা আছে তারা বোঝে। তবে এর জন্য অবশ্যই বেশি বেশি করে আপনারা বিভিন্ন বক্তাদের ওয়াজগুলো শুনবেন, কবরের আযাবের কীরকম কী, দুনিয়ার থেকে আমাদের কি কাজ করতে হবে, এটা অবশ্যই মাথাতে রাখবেন। সে অনুযায়ী আপনারা কাজগুলো করবেন। যেহেতু আমার দাদি আজকে গেছে, আজ 4 দিন হলো, অনেক মিস করতেছি, অনেক স্মরণ করতেছি। তবে দাদির জন্য এই 3-4 দিন অবশ্যই নামাজ পড়ে সবসময় মন থেকে অনেক দোয়া করি, বা দোয়া করলাম অবশ্য। তো ইনশাল্লাহ সেটি আজকে আমি আমার এক বাতিজা মাদ্রাসা পড়ে তাদেরকে দিয়ে খতম করাবো, খতম করে আবার কবর জিয়ারত করাবো নিয়মিত সবসময়। আমি এরকম একটা উদ্যোগ আছি। এরকম উদ্যোগ প্রতিটি ভাইয়ের থাকতে হবে। দুনিয়া যদি আমরা ভালো কাজ করি, এই ভালো কাজের মূল্যবিন রোজ হাসরের মাঠে কঠোর হয়ে দাঁড়াবে, আমাদের অনেক কাজে আসবে। আমরা ব্যস্ত দেওয়ার চেষ্টা করব। আর দুনিয়ার বাঁচতে হলে পাপ কাজ তো আমরা অবশ্যই কম বেশ সবাই কইরা থাকি। আল্লাহ যেন এর থেকে হেফাজতে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ঠিক আজকে আমি এই ফোন থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ।